আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে আপনি একটা ঘর বানাবেন, এই ঘরের 3টি দরজা থাকবে এবং 6টি জানালা থাকবে। ওকে, তো ঘরটা তাহলে দেখতে কিরকম হবে? চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। ঘরটা দেখতে হবে এই যে এই রকম হবে। দেখেন, 3টা দরজা আছে, একটা, দুইটা, তিনটা। একটু দেখাই। এই যে একটা দরজা, দুইটা দরজা, তিনটা দরজা। তিনটা হচ্ছে দরজা, আর হচ্ছে জানালা কয়টা বললাম? 6টা। এই যে দেখেন 6টা জানালা, 1, 2, 3, 4, 5, 6। 6টা জানালা। তাহলে আপনাকে একটা ঘর বানাতে বললো যে ঘরটার 3টা দরজা থাকবে এবং 6টা জানালা থাকবে। এখন কথা হচ্ছে দরজা কতটুকু দৈর্ঘ্য প্রস্থ হবে, জানালার কতটুকু দৈর্ঘ্য প্রস্থ হবে, সেটা একটা জানার বিষয়। তো আপনাকে এখন বললো যে এই যে আপনি যে দরজাটা বানাবেন সেই দরজার প্রত্যেকটা দরজার দৈর্ঘ্য হবে 2 মিটার, প্রস্থ হবে 1.25 মিটার, এবং জানালার দৈর্ঘ্য হবে 1.25 মিটার, এবং জানালার যে প্রস্থটা সেটা হবে 1 মিটার। এই স্টাইলে আপনাকে এখন দরজা এবং জানালা বানাতে হবে। এখন দরজা জানালা বানাতে হলে কি লাগবে? কাঠ লাগবে বা তক্তা লাগবে। সেই তক্তা আপনাকে বললো যে একটা স্যাম্পল দিল, আপনি বানাবেন, যেহেতু আপনাকে একটা স্যাম্পল দেওয়া হলো, স্যাম্পলটা হচ্ছে এইরকম। এই যে এইরকম, যে এই যে এইরকম একটা তক্তা দেওয়া হলো। এই তক্তাটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 0.60 মিটার। তো আপনার ওই যে 3টা দরজা এবং 6টা জানালা বানাতে যে শেপে দিল, যেই মানে আপনাকে বলে দিল যে এই যে দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এই স্টাইলে যদি আপনি বানাতে চান, তো এই সাইজের কয়টা তক্তা আপনার প্রয়োজন হবে, এটা কি বের করা সম্ভব কিনা? হ্যাঁ, এটা কিন্তু বের করা সম্ভব। তো এই টাইপের অঙ্ক হয় কিনা? হ্যাঁ, এই টাইপের অঙ্ক হয়। আমরা সেলফ প্রিপারেশনের আমরা এই টাইপের একটা অঙ্ক দেখার চেষ্টা করি। দেখেন, এই যে 27 নম্বর অঙ্কটা, একটি ঘরের 3টি দরজা, ওই যে আমি বললাম 3টি দরজা এবং 6টি জানালা, প্রত্যেকটি দরজার 2 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া। প্রত্যেক জানালার 1.25 মিটার লম্বা ও 2 মিটার চওড়া। ওই ঘরের দরজা জানলা তৈরি করতে 5 মিটার লম্বা এবং 0.60 মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন? তো এখানে আপনাকে দরজা জানালার সাইজ বলে দিয়েছে, এবং যে তক্তাটা দেয়া হবে সেই তক্তারও সাইজ বলে দেয়া হয়েছে। এখন কথা হচ্ছে এই অঙ্ক আমরা কিভাবে করব? এই অঙ্ক বা এটা বের করার নিয়মটা কি? এটা বের করার নিয়ম হচ্ছে এই যে আপনার দরজা আছে কয়টা? 3টি। 3টি দরজা, 3টি দরজা, এবং আপনার জানালা আছে কয়টি? 6টি। 6টি জানালা। এই 3টি দরজা এবং 6টি জানালার আয়তন, 3টি দরজা এবং 6টি জানালার যে আয়তন, আয়তন আয়তন দিয়ে আপনাকে ভাগ করতে হবে ওই যে তক্তার আয়তন যেটা আছে, তক্তার যে ক্ষেত্রফল, সরি এখানে তো আয়তন নাই, দৈর্ঘ্য প্রস্থ যেহেতু। হ্যাঁ, তাহলে তো আমার আয়তন আসার প্রশ্নই আসতেছে না। তাহলে আমার আসতেছে ক্ষেত্রফল। তাহলে দরজা যোগ জানালা, দরজা যোগ জানালার কি লাগবে? ক্ষেত্রফল লাগবে। সেই ক্ষেত্রফলকে আমরা ভাগ দিব তক্তার ক্ষেত্রফল দিয়ে। তাহলেই আমরা পেয়ে যাব যে কয়টা তক্তা প্রয়োজন। তক্তার ক্ষেত্রফল দিয়ে আমরা কি করব? ভাগ দেব। ওকে, কয়টি তক্তা প্রয়োজন এটা জানতে হলে আমরা দরজা এবং জানালার, আমার দরজা হচ্ছে 3টি দরজা এবং জানালা হচ্ছে কয়টি? আমার 6টি জানালা। এই 3টি দরজা এবং 6টি জানালার ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ দেব তক্তার ক্ষেত্রফল। তাহলেই আমরা পেয়ে যাব আমার কয়টি তক্তা প্রয়োজন। ওকে, আচ্ছা তাহলে আসেন আমরা অঙ্কটা করার চেষ্টা করি। এখানে আমরা করার চেষ্টা করি। এই অঙ্ক হচ্ছে কত নম্বর অঙ্ক? অঙ্ক হচ্ছে 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্ক। হুম, হুম।
তাহলে প্রথমে আমার লাগবে হচ্ছে তিনটা দরজার ক্ষেত্রফল। তাহলে তিনটা দরজার ক্ষেত্রফলের মধ্যে আমার দরজার ক্ষেত্রফল কি কি? দরজার ক্ষেত্রফল হচ্ছে তিনটি দরজা হচ্ছে 2 মিটার আর 1.25 মিটার। ওকে, তাহলে একটি দরজার ক্ষেত্রফল কত? একটি দরজার একটি দরজার ক্ষেত্রফল একটি দরজার ক্ষেত্রফল হচ্ছে, আমরা কিভাবে লিখব? একটি দরজার ক্ষেত্রফল দৈর্ঘ্য 2, প্রস্থ হচ্ছে 1.25, 1.25, এটা কি হবে? বর্গ মিটার, বর্গ মিটার। ওকে, তাহলে এখানে আমার কয়টা দরজা? তিনটি দরজা, অর্থাৎ তিনটি দরজার ক্ষেত্রফল আমরা 3 দিয়ে গুণ দিব। 2 গুণ 1.25 বর্গ মিটার। আমরা যদি এটাকে গুণ দিই তাহলে হবে 7.5 বর্গ মিটার। তাহলে তিনটা দরজা পেলাম। এবার লাগবে আমার কয়টি দরজার ক্ষেত্র, কয়টি জানালা? 6টি জানালা। তাহলে আমরা 6টি জানালা লাগবে। তাহলে একটি জানালার ক্ষেত্রফলটা বের করি। একটি জানালার একটি জানালার ক্ষেত্রফল একটি জানালার ক্ষেত্রফল আমার জানালার দৈর্ঘ্য প্রস্থটা দেখি। জানালা হচ্ছে 1.25 আর হচ্ছে 1, তাহলে 1.25 গুণ হচ্ছে 1, এত বর্গ মিটার। অতএব আমার জানালা কয়টি? আমার জানালা হচ্ছে 6টি। অতএব 6টি জানালার ক্ষেত্রফল 6 গুণ 1.25 গুণ 1, এত বর্গ মিটার। আমরা যদি এটাকে গুণ করি 1.25 ইন্টু 6, তাহলে আমার কত হচ্ছে? 7.5 বর্গ মিটার। আচ্ছা, অতএব এখন আমি যদি বলি যে তিনটি দরজার ক্ষেত্রফল যোগ হচ্ছে 6টি দরজার ক্ষেত্রফল, অতএব মানে যোগ করব, দুইটার যোগ করব। অতএব তিনটি দরজার ক্ষেত্রফল তিনটি দরজার ক্ষেত্রফল ক্ষেত্রফল যোগ 6টি জানালার জানালার ক্ষেত্রফল। তাহলে কত হবে? 7.5 যোগ 7.5, এত বর্গ মিটার। বর্গ মিটার কিন্তু 15 বর্গ মিটার। ওকে, আচ্ছা, এখন তক্তার ক্ষেত্রফলটা আমরা বের করি। অতএব তক্তার তক্তার ক্ষেত্রফল 5 গুণ, আমাদের তক্তাটা দেখি তো। তক্তা হচ্ছে 5 মিটার লম্বা, 0.60 মিটার চওড়া। 5 গুণ 0.60, 5 গুণ 0.60 বর্গ মিটার। তাহলে তক্তার ক্ষেত্রফল আমরা যদি গুণ করি কত হয়? এটা দিয়ে 5 দিয়ে 0.60 যদি গুণ দিই তাহলে হচ্ছে আমার 3 বর্গ মিটার। ওকে, এখন আমরা বের করব যে আমার কয়টি তক্তার প্রয়োজন। সেটা আমি আগে বলে দিচ্ছি যে উপরে প্রথমে আমার 3টি দরজার সাথে 6টি দরজার মোট যে ক্ষেত্রফলটা, সেটার সাথে ভাগ দিতে হবে আমার তক্তার ক্ষেত্রফল। অতএব তক্তা প্রয়োজন তক্তা
প্রয়োজন, দেখি আমার এখানে হচ্ছে 15, 15 ভাগ 3, 15 ভাগ 3, এটা যদি আমি ভাগ করি কত হচ্ছে, 3 5 15, 3 5 15, তাহলে 5টি তক্তা প্রয়োজন। উত্তর কয়টি তক্তা? 5টি তক্তা। ওকে, থ্যাংক ইউ।